ব্যস্ত হয়ে পড়েছি, অনেক ব্যস্ত হয়ে পড়েছি। তোমায় তাই ভুলে গেছি। হাসালে। এমন যদি হয় হে নূতন চ্যানেলের সঙ্গে তোমাদের সম্পর্কের প্রশ্নের আদান প্রদান, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের জন্য রেখো না কোনো মান অভিমান। এই পর্বে রয়েছে দুটি কবিতা, নারীর উক্তি ও পুরুষের উক্তি। কোনো অভিযোগ, তিরস্কার তো করছি না। কিছু কথা হয়েছিল, তাদের একবার থাক সেসব কথা। তোমার এখন অনেক কাজ, যাও। চোখের জল দেখে অন্য কিছু ভেবো না। এ যেন আমাদের আর এক সই। তুমি অন্য কিছু ভেবো না, কিচ্ছু ভেবো না। মিছে তর্ক থাক, তবে থাক। কেন কাঁদি বুঝিতে পারো না? তর্কেতে বুঝিবে তা কি? এই মুছিলাম আখি, এ শুধু চোখের জল, এ নহে ভর্ৎসনা। আমি কি চেয়েছি পায়ে ধরে ওই তব আঁখি তুলে চাওয়া, ওই কথা, ওই হাসি, ওই কাছে আসা আসি অলোক দুলায়ে দিয়ে এসে চলে যাওয়া? কেন আনো বসন্ত নিশীথে আঁখি ভরা আবেশ বিহবল? যদি বসন্তের শেষে শান্ত মনে ম্লান হেসে কাতরে খুঁজিতে হয় বিদায়ের ছল। আছি যেন সোনার খাঁচায় একখানি পোষ মানা প্রাণ। প্রিয়কে বুঝিতে হয় প্রেম যদি নাহি রয়, হাসিয়ে সোহাগ করা শুধু অপমান। মনে আছে সেই একদিন প্রথম প্রণয়, সে তখন বিমল শরৎকাল, শুভ্র ক্ষীণ মেঘজাল, মৃদু শীতবায়ে স্নিগ্ধ রবির কিরণ। কাননে ফুটিত শেফালিকা, ফুলে ছেয়ে যেত তরুমূল। পরিপূর্ণ সুরধ্বনি, কুলু কুলু ধ্বনি শুনি, পরপারে বনশ্রেণী কুয়াশা আকুল। আমাপানে চাহিয়ে তোমার আঁখিতে কাঁপিত প্রাণখানি, আনন্দে বিষাদে মেশা সেই নয়নের নেশা। তুমি তো জানো না তাহা, আমি তাহা জানি। সে কি মনে পড়িবে তোমার? সহস্র লোকের মাঝখানে যেমনি দেখিতে মোরে কোন আকর্ষণ ডোরে আপনি আসিতে কাছে, জ্ঞানে কি অজ্ঞানে। ক্ষণিক বিরহ অবসানে নিবিড় মিলন ব্যাকুলতা। মাঝে মাঝে সব ফেলি রহিতে নয়ন মেলি, আঁখিতে শুনিতে যেন হৃদয়ের কথা। কোনো কথা না রহিলে তবু শুধাইতে নিকটে আসিয়া, নীরবে চরণ ফেলে চুপি চুপি কাছে এলে কেমনে জানিতে পেতে ফিরিতে হাসিয়া। আজ তুমি দেখেও দেখো না, সব কথা শুনিতে না পাও। কাছে আসো আশা করে আছি সারা দিন ধরে, আনমনে পাশ দিয়ে তুমি চলে যাও। দ্বীপ জেলে দীর্ঘ ছায়া লয়ে বসে আছি সন্ধ্যায় কজনা, হয়তোবা কাছে এসো, হয়তোবা দূরে বসো, সে সকলই ইচ্ছাহীন দৈবের ঘটনা। এখন হয়েছে বহু কাজ, সতত রয়েছে অন্য মনে। সর্বত্র ছিলাম আমি, এখন এসেছি নামি হৃদয়ের প্রান্ত দেশে ক্ষুদ্র গৃহকোণে।
দিয়েছিলে হৃদয় যখন, পেয়েছিলে প্রাণ মন দেহ, আজ সে হৃদয় নাই। যতই সোহাগ পাই শুধু তাই অবিশ্বাস, বিষাদ সন্দেহ। জীবনের বসন্তে যাহারে ভালোবেসেছিলে একদিন, হায় হায় কি কুগ্রহ, আজ তারে অনুগ্রহ, মিষ্ট কথা দিবে তারে গুটি 2-3। অপবিত্র ও করপরশ সঙ্গে ওর হৃদয় নহিলে, মনে কি করেছ বধূ, ও হাসি এতই মধু, প্রেম না দিলেও চলে শুধু হাসি দিলে। তুমি তো দেখালে আমায়, স্বপ্নেও ছিল না এত আশা, প্রেম দেয় কতখানি, কোন হাসি কোন বাণী, হৃদয়ে বাসিতে পারে কত ভালোবাসা। তোমারই সে ভালোবাসা দিয়ে বুঝেছি আজি এ ভালোবাসা, আজি এই দৃষ্টি হাসি, আদর রাশি রাশি, এই দূরে চলে যাওয়া, এই কাছে আসা। বুক ফেটে কেন অশ্রু পড়ে, তবুও কি বুঝিতে পারো না? তর্কিতে বুঝিবে তা কি? এই মুছিলাম আঁখি, এ শুধু চোখের জল, এ নহে ভৎসনা। তিরস্কার অভিযোগ করলে তবু না হয় বুঝতাম, ভিক্ষা চাইছো তুমি, তোমার চোখের জলের হিসাব চাইছো। যে সম্পর্ক হতেই হতো তাকে অস্বীকারের যে প্রশ্ন আসে না, সেটা তোমায় বুঝাতে হবে। তোমার এ ভিখারিনী বেশ আমি দেখতে পারবো না, কিছুতেই পারবো না। জেনে রেখো, তোমাতেও যা আমাতেও তাই। তাই কেন মিথ্যে? তার থেকে চলো না আমরা আমাদের গৃহকোণ তৈরি করি, সুখ দুঃখ মেশানো এক গৃহকোণে আমরা থাকি। চলো না, চলো না। যেদিন সে প্রথম দেখিনু, সে তখন প্রথম যৌবন, প্রথম জীবন পথে বাহিরিয়া এ জগতে, কেমনে বাঁধিয়া গেল নয়নে নয়ন। তখন উষার আধো আলো পড়েছিল মুখে দুজনার, তখন কে জানে কারে, কে জানিত আপনারে, কে জানিত সংসারের বিচিত্র ব্যাপার। কে জানিত শান্তি তৃপ্তি ভয়, কে জানিত নৈরাশ্য যাতনা, কে জানিত শুধু ছায়া যৌবনের মোহমায়া, আপনার হৃদয়ের সহস্র ছলনা। আঁখি মেলি যারে ভালো লাগে, তাহারে ভালো বলে জানি, সব প্রেম প্রেম নয়। ছিল না তো সে সংশয়, যে আমারে কাছে টানে তারই কাছে টানি। অনন্ত বাসর সুখ যেন নিত্য হাসি প্রকৃতি বধূর, পুষ্প যেন চিরপ্রাণ পাখির অশ্রান্ত গান, বিশ্ব করেছিল ভান অনন্ত মধুর। সেই গানে সেই ফুল্ল ফুলে সেই প্রাতে প্রথম যৌবনে, ভেবেছিল এ হৃদয় অনন্ত অমৃতময়, প্রেম চিরদিন রয় এ চিরজীবনে। তাই সেই আশার উল্লাসে মুখ তুলে চেয়েছিল মুখে, সুধাপাত্র লয়ে হাতে কিরণ কিরিট মাথে, তরুণ দেবতার সম দাঁড়ানো সম্মুখে। পত্র পুষ্প গ্রহ তারা ভরা, নীলাম্বরে মগ্ন চরাচর, তুমি তারই মাঝখানে
কি মূর্তি আঁকিলে প্রাণে, কি ললাট, কি নয়ন, কি শান্ত অধর। সুগভীর কলধ্বনিময় এ বিশ্বের রহস্য অকুল। মাঝে তুমি শতদল, ফুটেছিলে ঢলঢল। তীরে আমি দাঁড়াইয়া সৌরভে আকুল। পরিপূর্ণ পূর্ণিমার মাঝে ঊর্ধ্বমুখে চকর যেমন আকাশের ধারে যায়, ছিঁড়িয়া দেখিতে চায় অগাধ স্বপন ছাওয়া জ্যোৎস্না আবরণ। তেমনি সভয়ে প্রাণ মোর তুলিতে যাইত কতবার, একান্ত নিকটে গিয়ে সমস্ত হৃদয় দিয়ে মধুর রহস্যময় সৌন্দর্য তোমার। হৃদয়ের কাছাকাছি সেই প্রেমের প্রথম আনাগোনা, সেই হাতে হাত ঠেকা, সেই আধো চোখে দেখা, চুপি চুপি প্রাণের প্রথম জানাশোনা। অজানিত সকলই নূতন, অবশ চরণ টলমল। কোথা পথ কোথা নাই, কোথা যেতে কোথা যাই, কোথা হতে উঠে হাসি, কোথা অশ্রু জল। অতৃপ্ত বাসনা প্রাণে রয়ে অবারিত প্রেমের ভবনে, যাহা পাই তাই তুলি, খেলায় আপনা ভুলি। কি যে রাখি কি যে ফেলি বুঝিতে পারিনি। ক্রমে আসে আনন্দ আলস, কুসুমিত ছায়া তরুতলে। জাগাই সরসী জল, ছিঁড়ি বসে ফুলদল। ধুলি সেও ভালো লাগে, খেলাবার ছলে। অবশেষে সন্ধ্যা হয়ে আসে, শ্রান্তি আসে হৃদয়ে ব্যাপিয়া। থেকে থেকে সন্ধ্যা বায় করে ওঠে হায় হায়, অরণ্য মরমরি ওঠে কাঁপিয়া কাঁপিয়া। মনে হয় এ কি সব ফাঁকি, এই বুঝি আর কিছু নাই। অথবা যে রত্নতরে এসেছিল আশা করে, অনেক লইতে গিয়ে হারাইল তাই। সুখের কানন তলে বসি, হৃদয়ের মাঝারে বেদনা। নিরখী কোলের কাছে মৃত পিণ্ড পড়িয়া আছে, দেবতারে ভেঙে ভেঙে করেছে খেলনা। এরই মাঝে শান্তি কেন আসে, উঠিবারে করি প্রাণপণ। হাসিতে আসে না হাসি, বাজাতে বাজে না বাঁশি। শরমে তুলিতে নারী নয়নে নয়ন। কেন তুমি মূর্তি হয়ে এলে, রহিলে না ধ্যান ধারণার। সেই মায়া উপবন কোথা হলো অদর্শন। কেন হায় ঝাঁপ দিতে শুকালো পাথার। স্বপ্ন রাজ্য ছিল হৃদয়, প্রবেশিয়া দেখিনু সেখানে এই দিবা, এই নিশা, এই ক্ষুধা, এই তৃষা। প্রাণ পাখি কাঁদে বাসনার টানে। আমি চাই তোমারে যেমন, তুমি চাও তেমনি আমারে। কৃতার্থ হইব আসে, গেলেম তোমার পাশে। তুমি এসে বসে আছো আমার দুয়ারে। সৌন্দর্য সম্পদ মাঝে বসি, কি জানি তো কাঁদিছে বাসনা। ভিক্ষা ভিক্ষা সব ঠাঁই, তবে আর কোথা যাই। ভিখারিনী হলো যদি কমল আসনা। তাই আর পারি না সপিতে সমস্ত বাহির অন্তর। এ জগতে তোমা ছাড়া ছিল না তোমার বাড়া। তোমারে ছেড়েও আজ আছে চরাচর।
কখনো বা চাঁদের আলোতে, কখনো বসন্ত সমীরণে, সেই ত্রিভুবন জয়ী অপার রহস্যময়ী আনন্দমূরতি খানি জেগে ওঠে মনে। কাছে যায় তেমনি হাসিয়া নবীন যৌবনময় প্রাণে। কেন হে অশ্রুজল হৃদয়ের হলাহল, রূপ কেন রাহুগ্রস্ত মানে অভিমানে। প্রাণ দিয়ে সেই দেবী পূজা চেও না, চেও না তবে আর। এসো থাকি দুইজনে সুখে দুঃখে গৃহকোণে, দেবতার তরে থাক পুষ্প অর্ঘ্যভার। লাইনের নিয়ম মেনে কবিতারা শেষ তো হয়ে গেল, তবু যে ভাবনারা থামতে চায় না। কত অলি গলি দিয়ে তারা বেঁকে চলে মনে কিছু বিস্ময় নিয়ে। কেমন কথা বলা, যেখানে নারীর ক্ষুদ্র গৃহকোণ পুরুষের স্পর্শে সুখী গৃহকোণের কথা শুনতে পায়। তার অস্থিরতাকে নিজে করে কেউ বসন্তের বাতাস হয়ে বইতে চায়। তবে কি উক্তি সত্যি কোনো নারী পুরুষের, কোনো দুজনের, নাকি অশান্ত হয়ে ওঠা প্রাণকে নিজের সঙ্গে মিলিয়ে শান্ত প্রাণ বলতে চাইছে আমার নয়, তোমার নয়, আমাদের কথা। এসব কোথায়? বাইরে, আমাদের মনে, না এই সমগ্র বিশ্ব চরাচরে? অমর আলয়ের যাত্রী মানুষ কি এভাবেই মৃৎপিণ্ড পড়ে থাকলেও কোনো ডাক পাঠাতে পারে? জানি না বন্ধু, সময়ের পরপারে এই উক্তিরা আর কি কথা বলবে। এখন শুধু জানি এর শেষের হয়তো কোনো শেষ হবে না, তাই এই পর্বকে এখানেই সমাপ্ত করলাম আর চড়ই বেতি বললাম।